মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকে প্রকাশ্য জনসভায় ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি কার্তিক মহারাজকে নিয়ে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার কালিয়াগঞ্জ সুকান্ত মোড় এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করেন মাতৃমণ্ডলীর সদস্য ঋতুপর্ণা রায়। ভারত সেবাশ্রম সংঘের মাতৃমণ্ডলীর সদস্যদের উদ্যোগে এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাতৃমণ্ডলীর সদস্য মৌসুমী চৌধুরী, গরিমা বেঙ্গানি, এছাড়া উপস্থিত ছিলেন সন্তোষ বেঙ্গানি, বিশ্বজিৎ মহন্ত সহ অন্যান্যরা। এদিন ঋতুপর্ণা রায় বলেন, মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। তার কথা ভক্তদের মনে আঘাত করে সাংবাদিক বৈঠক করা হলো প্রতিবাদ জানাতে। আগামীতে এই ইস্যুতে আন্দোলনও করা হবে কালিয়াগঞ্জে। আমরা আজকে সবাইকে এখানে একসাথে সমবেত করার জন্য ডেকেছি, কারণ বিগত দিনে আমরা জানি বা শুনে আসছি বারবার করে, সব জায়গায় একটাই চর্চায় আছে যে আমাদের কার্তিক মহারাজ, যাকে মাননীয়া নানাভাবে, একদম সরাসরি বলবো যে সরাসরি নানাভাবে তাকে অপমান করেছেন, এবং সেটা সনাতনী হিসেবে আমাদের কাছে খুব অপমানজনক। এবং আমি সেটা একজন বঙ্গবাসী হিসেবে, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। তো আজকাল আমরা দেখে আসছি বারবার করেই সনাতন ধর্মের প্রতি একটা আঘাত হানা হচ্ছে। এবারে মাননীয়া, যেটা আমরা দেখছি যে সমগ্র ভারত সেবাশ্রম সহ যত রামকৃষ্ণ মিশন এবং ইসকন যা আছে, প্রত্যেকের যত আমাদের অনুরাগী আছে বা ভক্তবৃন্দ আছে, শিষ্য আছে, প্রত্যেকের মনেই একটা আঘাত দিয়েছেন বা ব্যথা দিয়েছেন। যেই ব্যাপারটা হচ্ছে, আমরা কিছু অনেক দিন ধরেই জিনিসগুলো হয়ে আসছে। এর আমাদের ভদ্রতাকে যদি কেউ মনে করে যে আমাদের দুর্বলতা, তাহলে কিন্তু ভুল হবে। আমরা অনেকেই হয়তো আমাদের মনে ব্যথা আছে, সবাই হয়তো সেটা প্রকাশ করতে পারছি না, তার মানে এই নয় যে আমরা গর্জে উঠতে জানি না। এবারে কার্তিক মহারাজের কথা আমরা সবাই তাকে চিনি। উনি ভারতবর্ষের একজন খুব নামকরা ব্যক্তিত্ব, এবং ওনার আমাদের যতদূর ভারত সেবাশ্রম সম্পর্কে সবাই আপনারা জানেন যে ভারত সেবাশ্রম কিন্তু সবসময় সব অসহায় মানুষ বলুন বা সময় অসময় সবার পাশে থাকার চেষ্টা করেছে। বিশেষত কার্তিক মহারাজের কথা যদি বলতে হয়, তাহলে উনি যখন করোনার সময় আমরা সকলে গৃহবন্দী ছিলাম, তখন কিন্তু ওনার অনুপ্রেরণায় বিভিন্ন সব যুবকদের নিয়ে বিভিন্ন জায়গায় উনি স্বেচ্ছাসেবকের কাজ সমস্তভাবে করে গেছেন। যেমন আয়লা বলুন বা আমফান ঝড়ের সময় সব সময় উনি গৃহহীন, খাদ্যহীন লোকের পাশে থেকেছেন। বা ভিক্ষা করে বেলডাঙাতে, আপনারা জানেন কি না, উনি কিন্তু একটা হসপিটালও করেছেন গরিব দুঃখীদের জন্য। তো এমন একটা মানুষের অপমান হচ্ছে আমাদের হিন্দু ধর্মের বা সনাতনীদের আমাদের একটা অপমান, যেটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। আর আমরা খুব এই বিষয়টা নিয়ে আমরা ধিক্কার জানাই, এবং এর পরবর্তীতে আমরা সবসময় কার্তিক মহারাজের সাথে আছি, এবং আমরা সবসময় চেষ্টা করব যে ওনাদের নির্দেশ অনুযায়ী, মহারাজরা যেটা নির্দেশ করবেন সেই অনুযায়ী আগামীতে আমরা পদক্ষেপ নেব। আমরা গীতাতে স্বয়ং ভগবান বলেছেন যে ইয়াদা ইয়াদা ধর্মস্য গ্লানি ভবতি ভারতা অদ্ভুতানাম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতাং। অর্থাৎ সাধুদের রক্ষা করতে ভগবান স্বয়ং বলেছেন, কারণ সাধু বাঁচলে আমরা বাঁচবো, সাধু বাঁচলে আমাদের সংস্কার বাঁচবে, জ্ঞান বাঁচবে, ধর্ম বাঁচবে। তারা বাঁচলেই আমাদের সুন্দর করে আমাদের সমাজ চলতে পারবে। তাদের রক্ষা করাটাই আমাদের বড় কাজ। এবং যেহেতু তারা নিজেদের সম্পূর্ণ বিসর্জন দিয়ে আমাদের জন্য, আমাদের ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসছেন, সেটা আমাদের কাজ হচ্ছে তাদের সম্মান রক্ষা করা, এবং আমরা উপযুক্ত ব্যবস্থা তার অবশ্যই নেব। দেখুন, যেটা মাননীয়া বলেছিলেন ওনাকে নিয়ে রাজনীতির যেই কথাটা, মাননীয়া বলতে আপনারা সবাই জানেন, আমরাও জানি, যিনি একদম ওপেন বলেছেন কার্তিক মহারাজের নাম। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার করেই একটা কথাই বলেছেন যে উনি দাঙ্গাবাজ, উনি নানা কথা, যেগুলো আমি এই গুরু মহারাজের সামনে বসে উচ্চারণও করতে চাই না, কারণ এটা আমাদের সনাতন ধর্মে বাজে। কারণ মাননীয়া তো আমার থেকে বয়সে এবং সম্মানে দুই বড়, আমি কোনো খারাপ কথাই বলতে চাই না। কিন্তু যেহেতু আমাদের উনি একজন সাধু সন্ত, আমাদের সনাতনী ধর্ম রক্ষাকর্তা, তাকে তার সম্মানটা রক্ষা করা আমাদের কাজ। এবং উনি তো চ্যালেঞ্জ করেছেন মাননীয়াকে যে ওপেন, যে যদি মাননীয়া প্রমাণ করতে পারেন যে উনি এই কথাটা বলেছেন যে উনি কোনো পার্টির তৃণমূল পার্টির এজেন্টকে বসতে দেবেন না, তো দেখা যাক। উনি তো যখন চ্যালেঞ্জ করেছেন, মাননীয়া যদি অ্যাকসেপ্ট করেন তো ভালো, তার ভয় কিসের। নাম ঋতুপর্ণা রায়, মন্দিরে কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রমের মাতৃমণ্ডলীর সদস্য।
নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।